বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো এমন একটি জায়গা যেখানে তোমরা অত্যন্ত কম দামে এবং পাইকারি রেটে তোমরা বিভিন্ন গ্রহরত্ন, উপরত্ন এবং ক্রিস্টাল বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে পারবে। এবং তোমরা যারা জ্যোতিষী দেখাতে চাও সেই ব্যবস্থাও এখানে আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে। এবং কাঞ্চন জুয়েলার্সটা কিন্তু মধ্যম গ্রামে, অবশ্যই মধ্যম গ্রামের কাঞ্চন জুয়েলার্স এটা। তো আজকে আমি আপনাদেরকে কিছু ক্রিস্টাল এবং কিছু রত্ন, উপরত্ন সম্বন্ধে বলবো, দেখাবো। তেমন কিছুই নয়, কারণ ছবিতে বা ভিডিওতে দেখালে রত্ন আপনি বুঝতে পারবেন না, সাধারণ মানুষের ক্ষমতার বাইরে রত্ন বোঝা। তো যে কারণে রত্ন যে বুঝবে সেই আপনাকে ভালো রত্ন বুঝে শুনে দেবে, এবং তার উপর আপনার 100% ভরসা রাখতে হবে, তবেই আপনি ভালো জিনিসটা পাবেন। তো এখানে আমরা আজকে দিচ্ছি কি, পাইরাইট কিনলে সোনার চেন, এবং রত্ন কিনলে সোনার কয়েন, রত্ন কিনলে রূপোর কয়েন, এইগুলো আমরা দিচ্ছি না। তার কারণ এগুলো দেওয়ার ক্ষমতা নেই, কারণ আমরা সেই দামে জিনিস বিক্রি করি না। আমরা কোথা থেকে দেব বলুন? আমি একটা পাইরাইট আপনাকে বিক্রি করে সোনার চেন কোথা থেকে দেব? আপনাকে তো সেই দামটা নেব না। তো সুতরাং যথেষ্ট সুলভ মূল্যে দুর্লভ জিনিস আপনি এখান থেকে পেতে পারেন। 100% ভরসা করে আসবেন, ঠিক আছে? তো আরো বিভিন্ন আপনারা প্রচুর ভিডিও দেখছেন, যে সমস্ত ভিডিওতে প্রচুর উপহার দিচ্ছে, সোনা, রূপো, চেন, এইসব। তো ব্যাপার হচ্ছে যে আজকে কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। এইগুলো সাজিয়ে রেখেছি জাস্ট, যেহেতু রত্নের বা উপরত্নের বা ক্রিস্টালের ভিডিও করছি, সেই কারণে এগুলো সাজিয়ে রাখা আছে। সামনে থেকে একটা ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো কিছু আলোচনার বিষয় আছে, যেমন ধরুন আমাকে যারা ফোন করে তারা বলে, দাদা সিলোনিস গোমেদ লাগবে, সিলোনিস ক্যাটসাই লাগবে, সিলোনিস চুনি লাগবে, সিলোনিস পোখরাজ লাগবে, সিলোনিস নীনা লাগবে, ওল্ড বার্মা চুনি লাগবে, বর্মা মুক্ত লাগবে। তো অ্যাকচুয়ালি আপনি যদি আমাকে বলেন যে সিলোনিস গোমেদ লাগবে, আমি আপনাকে বললাম হ্যাঁ দাদা সিলোনিস গোমেদ আমার কাছে আছে, এই যে এইটি হচ্ছে সিলোনিস গোমেদ, আমি আপনাকে ল্যাব টেস্টিং সার্টিফিকেট করিয়ে দেব। তো এটা যে সিলোনিস গোমেদ নয়, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? সে ক্ষমতা আপনার নেই। আপনার কেন? কোনো ল্যাবেরই নেই। প্রথম কথা, ল্যাব এটুকুই বলে দেবে অরিজিনাল না ডুপ্লিকেট। তো সেটা আমি আপনাকে বলছি যে অ্যাকচুয়ালি রত্নের খুব বেশি দাম হয় না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর ধরুন এটা আপনাকে সিলোনিস যেহেতু আপনি চাইছেন, আজকে একটা বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরছি, যেটা আপনি কোনো চ্যানেলে পাবেন না, কোনো চ্যানেলে পাবেন না। এটা 100% বাস্তব কথা। শ্রীলঙ্কা থেকে কোনো গোমেদ কোনোদিন আসেনি, আর জীবনে কোনোদিন আসবেও না। সিলোনিস গোমেদ বলে কিছু হয় না। সিলোনিস কথাটা উচ্চারণ করা হয় 5 টাকার মালটাকে যাতে 50 টাকা দাম নেওয়া যায়, সেই কারণে সিলোনিস কথাটা পিছনে লাগিয়ে দেওয়া হয়। একটা গোমেদ, আমি আপনাকে শুধু গোমেদ দিয়ে বোঝাচ্ছি, একটা গোমেদ যখন একটা সিলোনিস নীলা বা পোখরাজের ভেতরে যে ইনক্লুশন থাকে বা সেই রকম টাইপের দেখতে হয়, সেটাকে আপনি বলতে পারেন সিলোনিস টাচ। সিলোনিস টাচ গোমেদ বলতে পারেন, মানে সিলোনিসের মতন দেখতে, কিন্তু সেই টাচ কথাটা উড়ে গিয়ে সিলোনিস গোমেদ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেখানে ধরুন যেই মালটা 200 টাকা দাম, সেই মালটা কিন্তু আপনাকে 2000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এবং যেহেতু আপনার জ্যোতিষী আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সিলোনিস গোমেদই পড়তে হবে, তো আমি আপনাকে আরেকটা কথাও বলি, যে আমার পকেটে আছে রেশনের 2 টাকা কিলো চাল কিনে খাওয়ার ক্ষমতা। তো সেখানে যদি কেউ আমাকে বলে বাসমতি রাইসই খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার পেটটা ভরা নিয়ে কথা, এবং আমি সেই বাসমতি রাইস থেকেও যেটুকু পুষ্টিগুণ পাবো, আমি রেশনের চাল থেকেও সেটুকুই পুষ্টিগুণ পাবো। চাল খেলে আমি কার্বোহাইড্রেট পাবো, চাল খেলে আমি প্রোটিন পাবো না। আমাকে প্রোটিন খেতে গেলে প্রোটিন জাতীয় খাবারই খেতে হবে। তো সুতরাং আমি গোমেদ পরবো, একটা ভালো কোয়ালিটির গোমেদ, অরিজিনাল হতে হবে এবং কাজ হতে হবে। আমি সেটুকুই দেখবো, কোন দেশ থেকে আসলো, কোন মাইন্স থেকে আসলো। আমিও পাসপোর্ট করে শ্রীলঙ্কায় যাই না গোমেদ আনতে, আর যে আমাকে দিয়ে যায় সেও পাসপোর্ট করে গোমেদটা শ্রীলঙ্কা থেকে আনে না। তো সুতরাং ওইটুকু লিখে দেওয়ার ভিত্তিতে যে সিলোনিস গোমেদ পড়তে হবে, তো আপনারা ভেবে নেন যে ওইটাই পড়তে হবে, ওইটা না পড়লে কাজ হবে না, এরকম কোনো বিষয় নেই। ওটা যে পড়লেই কাজ হবে তাও কোনো গ্যারেন্টি নেই। কি বললাম বুঝেছেন? তো সুতরাং আমি আপনাকে আরেকটু ভাঙিয়ে বলছি। ধরুন কেউ জাত দেখে, যারা জাত, সিলোনিসটা হচ্ছে একটা জাত, আর নর্মাল যে কোনো পাথরের একটা জাত হয়, দেশীয় বিদেশীয় বিভিন্ন দেশ বিভিন্ন মাইন্ডসের জাত হয়। তো দেখা যাচ্ছে যে আমি একটা ব্রাহ্মণের ছেলে আর একটা শিডিউল কাস্টের ছেলে, আমি কাউকে ছোট করছি না, যেহেতু জাত দেখে সেই জাতের কথাটাই বলছি। যে সবাই মনে করছে যে ব্রাহ্মণের ছেলে মানে উচ্চ বংশ, উঁচু জাত,
আর একটা ধরুন লোয়ার কাস্টের ছেলে, সে নিচু বংশ নিচু জাত, দেখা যাচ্ছে ব্রাহ্মণের ছেলে নেশা ভাঙ করে উল্টে রয়েছে ড্রেনের পাড়ে, আর যে শিডিউল কাস্টের ছেলে নিচু জাতের ছেলে সে সুন্দর পড়াশোনা করে বিরাট বড় র্যাঙ্কের চাকরি পেয়েছে, আইপিএস আইএস হয়ে গেছে। তাহলে আপনি জাতের দাম দেবেন না কর্মের দাম দেবেন? ঠিক। তখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্রাহ্মণের ছেলের কোনো দাম থাকে না। সুতরাং একটা সিলোনিস পাথর আর একটা আমি যদি বলি ব্যাংকক পাথর, ব্যাংককে কোনো মাইন্স নেই, ব্যাংককে কারখানা আছে, ওখান থেকে কাটিং পালিশ হয়ে বেড়ায় বলে ওটা ব্যাংকক নাম হয়ে যায়। আমি সেই জন্য উদাহরণ দিয়ে বলছি যে ব্যাংকক পাথর আর সিলোনিস পাথর আমি যদি ডিফারেন্স করি, তো কিছু সিলোনিস পাথর এমনও আছে যেগুলো আপনি নামেই সিলোনিস কিন্তু কোনো কাজ হবে না, তার থেকে ব্যাংকক পাথরটা পড়লে আপনার প্রচুর কাজ হবে। তো সে কারণে বলছি জাত দেখে জিনিস কিনে লাভ নেই, কাজ দেখে জিনিস কিনুন, এবং সে কাজটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনার তার প্রতি ভরসা থাকতে হবে যে আমার থেকে বেশি দাম নেবে না এবং আমাকে সঠিক জিনিসটা দেবে, সেখান থেকে আপনি জিনিসটা কিনবেন। যেমন আমি আপনাকে বলছি যে আপনার একটা পোখরাজ লাগবে 10 রতি, আপনি একটা সিলোনিস 10 রতি পোখরাজ কিনতে যান, আপনার 1 লক্ষ টাকা খরচ পড়বে, 10,000 টাকা করে রতি। সেইটা যে কেনার পরে আপনার 100% কাজ হবে, অতগুলো টাকা ইনভেস্ট করে, সেই গ্যারান্টি কি কেউ দেবে যে কাজ না হলে পয়সা ফেরত? এরকম আমাদের ভিউয়ার্স কমেন্ট করে। সেটাই বলছি, কাজ না হলে পয়সা ফেরত এটা কেউ দেবে না, যে যার মাল বেচে নিয়ে পয়সা পকেটে ঢুকিয়ে বাড়ি চলে যাবে। আপনি কি করলেন আপনার ব্যাপার। এখন আমার কাছে কথা হচ্ছে, আপনি 10 রতি ওজনের পোখরাজ পড়তে বলেছে, পড়ুন, আপনার পকেট ফ্রেন্ডলি হতে হবে, যে যদি বাই চান্স মিস হয়ে যায়, কাজ না করে, যাতে গায়ে না লাগে। আপনি 1000 টাকা রতির পোখরাজ পড়ুন, 2000 টাকা রতির পোখরাজ পড়ুন, ইনগ্রিডিয়েন্টস একই, ভেতরের যে লিকুইড কম্পোজিশন মেডিসিনটা কিন্তু একই। আপনার যদি কাজ হওয়ার থাকে 2000 টাকা রতির পাথরেও কাজ হবে, আপনার যদি কাজ না হওয়ার থাকে 1 লক্ষ টাকা রতির পাথরেও কাজ হবে না। এটা সম্পূর্ণ প্রেসক্রিপশনের উপর নির্ভর করছে যে আপনার জ্যোতিষী কি সঠিক প্রেসক্রিপশন করে দিয়েছে আপনাকে, আপনার কি ওই ওষুধটাই লাগবে, ওইটা খেলে কি আপনি সুস্থ থাকবেন, তবেই আপনি ওইটা একটা ছেড়ে 3টে জ্যোতিষী দেখান। আর আপনি যদি ভালো জ্যোতিষী যোগাযোগ করতে চান আমাদের এখানে আসুন। আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের জ্যোতিষীর সাথে কনসাল্ট করার পরে 100% স্যাটিসফ্যাকশন না হলে পুরো টাকা রিটার্ন। আমাদের 1001 টাকা ভিজিট, সেই 1001 টাকা আপনাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেওয়া হবে। আপনার মুখ থেকে শুধু শোনা হবে যে না, আমি অ্যাস্ট্রোলজার দেখিয়ে বা জ্যোতিষী দেখিয়ে আমি 100% স্যাটিসফাই নই, আমার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আপনার টাকা রিটার্ন করা হবে, একটা কোনো রিটার্ন কোশ্চেন করা হবে না আপনাকে। আপনার যদি মতামত থাকে যে না, আমি অ্যাস্ট্রোলজার দেখি খুব খুশি, আপনার জ্যোতিষী খুব ভালো প্রেসক্রিপশন করেছে, খুব ভালো যা বলেছে সব মিলে গেছে, আমি 1000 টাকা দিয়েছি তাতে আমার গায়ে লাগেনি, সেক্ষেত্রে আমরা আপনার ভিজিটের পয়সাটা রেখে দেবো। আদারওয়াইজ কিন্তু আপনি ভিজিটের পয়সা ফেরত পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে আমি যেটা বলতে চাইলাম বা যেটা বোঝাতে চাইলাম, রত্ন প্রচুর দামি পড়ে যে আপনি বিশাল ফল পাবেন, তাহলে সেই রত্ন ব্যবসায়ী নিজেই রত্নটা পড়ে বসে থাকতো, আপনাকে বিক্রি করতো না। রত্ন বিক্রি করা রত্ন ব্যবসায়ীদের, মানে আমাদের মূল উদ্দেশ্য রত্ন বিক্রি করা। রত্নতে যদি বিশাল কাজ হতো তাহলে একটা রত্ন বিক্রি করতাম না, সব পড়েই বসে থাকতাম। আপনার কেন হবে? আপনার থেকে আমি আরো বড় হতে চাই, আমি আপনাকে দিয়ে বড় হতে দেবো কেন? আমি পড়ে বসে থাকবো? তাহলে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই ধরনের ভিডিও আপনি হয়তো কোথাও পাবেন না, একমাত্র আমাদের এই চ্যানেলেই পাবেন এবং কাঞ্চন জুয়েলার্সের ভিডিওতেই পাবেন এবং দেবাশিস চৌধুরীর মুখ থেকে এই কথাগুলো পাবেন। এছাড়া আদারওয়াইজ অন্য কেউ আপনাদের এই কথাগুলো বলবে না। তো যাই হোক, যে সমস্ত পাথর বিক্রি করে আজকালকার দোকানদাররা সোনার চেন গিফট দিচ্ছে, সেই পাথরটাই আগে দেখায়। এই হচ্ছে সেই সোনার চেন গিফট দেওয়া পাথর। এই চেন কিনলে আমি কিন্তু কিছু গিফট দিতে পারবো না। এই পাথর কিনলে, এই পাথর কিনলে শুধু পাথরই। এটার নাম হচ্ছে পাইরাইট। খুব ভালো একটা ক্রিস্টাল, খুব ভালো রেজাল্ট দেয়। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে অবশ্যই নিয়ে গিয়ে রাখুন, কোনো যজ্ঞ পুজো আচ্ছাড়া কোনো কিছুর দরকার নেই। এই একটা পাইরাইট রাখলে আপনার বাস্তু দোষ কিন্তু নির্মূল হয়ে যাবে। তাছাড়া পাইরাইট আপনি ব্যবসার জায়গায় রাখতে পারেন, অফিসে রাখতে পারেন, শোয়ার ঘরে রাখতে পারেন, যেখানেই রাখবেন ও কিন্তু নেগেটিভ এনার্জিটাকে টেনে নেবে, পজিটিভ এনার্জিটাকে ছাড়বে এবং আপনার বাড়িতে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এগুলো প্রাইস কি রয়েছে? এই পাইরাইট বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন দামের আছে। যেমন ধরুন এই সাইজটা যদি কেউ নিতে চায়, সে এটা মোটামুটি ধরে রাখুন 200 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো 200 টাকায় দিয়ে আর সোনার কয়েন কি গিফট দেবো বলুন? আর এইখানে হচ্ছে ধরে রাখুন এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে মুনস্টোন। দেখাতে হয় তাই দেখাচ্ছি, কারণ সব ভিডিওতেই এইসব পাথরগুলো সবাই দেখায়।
তো এর বাইরে তো কিছু হয় না। তো এই মুনস্টোন যা দেখছেন এইগুলো খুব কম দামের পাথর, এইগুলো অ্যাকচুয়ালি ওই মোটামুটি 100 টাকা 150 টাকার অতিতে পাওয়া যায়, ভালো কোয়ালিটি। ঠিক আছে, এই যে গোমেদ আছে দেখুন, এই গোমেদগুলো এগুলো রাহুর জন্য, রাহুর প্রতিকারে গোমেদ খুব ভালো কাজ করে। রাহুর প্রতিকারে আমার কাছে প্রত্যেকটা গ্রহের প্রতিকারের জন্য আলাদা আলাদা জিনিস আছে। যেমন ধরুন রাহুর প্রতিকারে যদি নিতে চান আপনি মাছমণি নিতে পারবেন, মাছমণিটা আমি বার করে নিয়ে দেখাতে পারছি না যে কারণে আছে। আচ্ছা, রাহুর প্রতিকারে আপনি গোমেদ নিতে পারবেন। যারা রত্ন নিতে চাইবেন রত্ন, যারা উপরত্ন দিয়ে উপরত্ন, এখানে উপরত্ন রাখা আছে দেখুন, এইগুলো সবই কম দামের। ঠিক আছে, এখানে আছে আপনার সুলেমানি হাকিক, এখানে আছে ল্যাপিস লাজুলি। তারপরে ধরুন এই যে অনেকে চায় হচ্ছে র ক্রিস্টাল, এটা হচ্ছে আপনার এমিথিস র ক্রিস্টাল। ঠিক আছে, এই যে একদম দেখুন পাহাড়ের পাথর এখন এর মধ্যে লাগানো রয়েছে, এইভাবে ভেঙে নিয়ে আসা হয়েছে। এইভাবে এগুলো সব বাড়িতে বসে আপনি অর্ডার করতে পারবেন, বাড়িতে বসে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন। তারপরে যারা যারা রত্ন নিতে চাইছেন না, উপরত্ন নিতে চাইছেন না, ক্রিস্টাল নিতে চাইছেন, তারা ক্রিস্টালের সমস্ত আইটেম পেয়ে যাবেন একদম মঙ্গল। আচ্ছা, ক্রিস্টাল কে সবাই কমেন্ট করছে পুঁতি, কি বলবেন সে ব্যাপারে? ক্রিস্টাল যারা কমেন্ট করছে তাদের প্রতি আমার প্রচুর ভালোবাসা রইল, এবং একটা কথা বলছি যে এই যে ক্রিস্টালটা দেখছেন, এই ক্রিস্টালগুলো যদি ডুপ্লিকেট সিনথেটিক বা নকল প্রমাণিত হয়, এক একটি দানাতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো, 16টা দানাতে 16 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো। আর একটা ছোট্ট কথা বলি, বাপের কালে নেই করছে আজ ধানকে বলে দুব্য ঘাস, এরকম অনেক ব্যক্তি আছে। তো একটু বুঝে শুনে কথা বলবেন, কার সাথে কথা বলছেন এবং কি বিষয়ে কথা বলছেন। যদি জানার বিষয় থাকে তাহলে ডাইরেক্ট ফোন করে জেনে নিন, আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবো। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। এবং দাদা এই ভিডিওর মাঝে মাঝে, আমরা তো কমেন্টগুলো উত্তর দিতে পারি না, ভিডিওর মাঝে মাঝে যে কমেন্টগুলো এসে সেগুলো আমাকে একটু শোনাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যেই দেবো। এটা হচ্ছে মঙ্গলের জন্য, যারা প্রবাল কিনতে পারছেন না তাদের জন্য খুব ভালো কাজ করে। এটা বুধের জন্য, বুধের জন্য 2 রকমের ক্রিস্টাল পাওয়া যাচ্ছে। যারা পান্না কিনতে পারছেন না তাদের জন্য। এটা বৃহস্পতির জন্য, বৃহস্পতির জন্য 3-4 রকমের আইটেম আছে। যারা বৃহস্পতির জন্য পোখরাজ কিনতে পারছেন না তাদের জন্য। তো এখানে দেখুন টাইগার আছে, এটা টাইগার আই বলে। আচ্ছা, গার্নেট বহু পুরনো জিনিস, এখন গার্নেট মার্কেটে পাওয়া যায় না, খুব কম। এটা হচ্ছে গার্নেট, আপনার রাহু রবির একসাথে কাজ করবে, চুনি হচ্ছে আপনার গোমেদের কাজ একসাথে করে দেবে। আচ্ছা, ক্রিস্টালটা পাথরের সম একদম কাজ করে? ক্রিস্টালটা পাথরের থেকেও বেশি কাজ করে। আচ্ছা, পাথর বিক্রি করে লাভ বেশি হয়, যে কারণে পাথরটা প্রচলিত বেশি। ক্রিস্টাল বিক্রি করে লাভ কম হয়, যে কারণে রেটটা কি রকম থাকে ক্রিস্টালের? ক্রিস্টালের এই যে পার ব্রেসলেট 12 mm এর প্রতি 1000 টাকা দাম। আচ্ছা, ধরুন কাল 5 রতি জিনিস লাগবে, কটা তার না ওরকম বিষয় নেই। ক্রিস্টালটা একটা কথা বলি, ক্রিস্টালের কোনো সাইড এফেক্ট নেই। আপনি ক্রিস্টাল যদি বেশি 8 রতির থেকে, আমার মতে বলে 8 mm থেকে 12 mm নিলে রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আছে আপনার সব রকম রত্নের উপরত্ন এবং সব রকম রত্নের ক্রিস্টাল। এই যে এটা দেখুন, এটা হচ্ছে শুক্রের জন্য কাজ করবে, এটা চন্দ্রের জন্য কাজ করবে, এটা শনির জন্য কাজ করবে, এটাও চন্দ্রের জন্য কাজ করবে, এটা বুধ শনির জন্য কাজ করবে। এটা হচ্ছে মানি ম্যাগনেট, পাইরাইট ব্রেসলেট। অ্যাকচুয়ালি এগুলো তো পাইরাইট না, এগুলো অ্যাপাটাইট। অরিজিনাল পাইরাইট হচ্ছে এগুলো। আচ্ছা, তো পাইরাইট ব্রেসলেট হিসাবে এগুলো মার্কেটে প্রচলিত, অল ওয়ার্ল্ডে এগুলো পাইরাইট ব্রেসলেট হিসেবে প্রচলিত, সবাই পড়ছে, আমিও পড়েছি, আরো অনেকেই পড়েছে পাইরাইট ব্রেসলেট। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এইগুলোরও বিটস হয় কিন্তু খুব কম পাওয়া যায়, এগুলোর দামটা একটু বেশি হয় বড় সাইজ করে। যেমন ধরুন এই যে এই জিনিসটা দেখছেন, এই জিনিসটারই এই যে এটা হচ্ছে বড় বল। এবারে এইগুলোরই 12 mm এরও বল পাওয়া যায়, সেগুলো হবে এরকমই ছোট ছোট সাইজের, এরকম সাইজের হবে, সেগুলো ভেতরে রাখা আছে, আমি বার করিনি। ঠিক আছে, আচ্ছা, এই গাছটা এটা কি? এটা এই যে পাইরাইটের ছোট ছোট টুকরো দিয়ে গাছ করা আছে। এটা আপনি আপনার অফিস টেবিলে বা আপনার দোকানে, আপনার বাড়িতে, বেডরুমে, আপনি যেখানে খুশি রাখতে পারেন। রাখলে এইগুলো আর কি নেগেটিভ এনার্জিটাকে টেনে নেবে, আপনার পজিটিভ এনার্জি দেবে। তাছাড়াও